কোণকে আলফা আর বিটা এই দুইটা অংশে ভাগ করছে, একটা কোণকে দুইটা অংশে ভাগ করছে। আমার কাছে 50 টাকা আছে, আমি এই 50 টাকা দুইটা অংশে ভাগ করলাম, ধরো 26 টাকা আর 24 টাকা, তাহলে এই দুইটা যোগ করলে অবশ্যই 50 টাকাই হবে, তাই না? তার মানে অবশ্যই আলফা আর বিটা এই দুইটা যোগ করলে কি হয়? এ হয়। এটা হচ্ছে প্রথম কথা। থিটা আর ফাই যোগ করলে আলফা হইতো, দুইটা কোণ যোগ করলে আরেকটা হইতো, ঠিক আছে? এখানে খেয়াল করো, ট্যান থিটা ইকুয়ালস টু কে ট্যান ফাই। এটা মানে কি? ট্যান থিটা ইজ টু ট্যান ফাই, ট্যান থিটা ইজ টু ট্যান ফাই সমান কে বাই 1। এখানে থিটা আর ফাই এর জায়গায় আর কে আর 1 এর জায়গায় কি দেওয়া আছে? ট্যান আলফা ইজ টু ট্যান বিটা। তার মানে থিটা আর ফাই এর জায়গায় এরকম দেওয়া আছে না, ট্যান আলফা বাই ট্যান বিটা। কে আর 1 এর জায়গায় কি দেওয়া আছে? এক্স আর ওয়াই। শেষ। তারপরে কাজ কি? বিয়োজন যোজন করা, তাই না? পারবা না সবাই? আমাকে বলো তো, এমন কেউ আছে একজনও কি আছে যেটা পারবা না? তারপরের কাজ যোজন বিয়োজন করা, বিয়োজন যোজন। বিয়োজন যোজন করলে কি থাকবে? ট্যান আলফা মাইনাস ট্যান বিটা উপরে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা নিচে, ওই সাইডে থাকবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। লেফট সাইডে যদি সিম্পলিফাই করো উপরে কি থাকবে? সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, নিচে কি? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তারপর ফর্মুলা ভাঙালে উপরে সাইন আলফা মাইনাস বিটা, নিচে সাইন আলফা প্লাস বিটা, পরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। সাইন আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে এ, সাইন এ, ওটা পাঠাই দিলে কি হয়ে যাবে? পাশে থাকবে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন এ। একটু প্র্যাকটিস করে যাও, সবগুলা ক্লাস করো, আমি যেভাবে করি বলি সেভাবে ফলো করো, দেখবো ম্যাক্সিমাম অঙ্ক যেভাবে আমি দেখে দেখেই আনসার বলতে পারতেছ। বলো। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। কোয়েশ্চেন তাকাও, কোয়েশ্চেনের দিকে তাকাও, তোলো এবং তোমরা একটু চিন্তা করো যে কিভাবে করব। কোয়েশ্চেনটা তোলো এবং তুলতে তুলতে চিন্তা করো। আমাদের হাফ সেঞ্চুরি হয়ে গেছে কিন্তু। আজকে আর 5টা অঙ্ক করাবো, তারপর এই ক্লাসটা শেষ, আমাদের চ্যাপ্টার 7.2 শেষ হবে। 7.2 আজকেই শেষ হবে। বলো কি দেওয়া আছে? a sin x plus theta equals to b sin x minus theta। প্রমাণ করতে বলছে এইটা। আগেরটা একটু চিন্তা করো, ওখানে ট্যান থেকে সাইনে গেছে, এবার সাইন থেকে ট্যানে গেছে। ঘাবড়ায় না, বলতেছি আস্তে আস্তে। দেখো তো আমার প্রথম যে কোশ্চেন, এখানে কি কোনো যোজন বিয়োজন স্ট্রাকচার আছে? এখানে কি কোনো যোজন বিয়োজন স্ট্রাকচার আছে বা বিয়োজন যোজন? চক্ষু মেলিয়ে দেখতে হবে। সরাসরি নাই কিন্তু আছে। খেয়াল করো, এই জিনিসটারে ওই পাশে পাঠাও তো, তারপর a মাইনাস বি এই পাশে নিয়ে আসো, বা a প্লাস বি এই পাশে নিয়ে যাও। আছে। খানি বুঝছো কি করছে? এই যে এটা যোজন বিয়োজন স্ট্রাকচার না, এইটার এটা দিয়ে গুণ করছে, তারপর এক পাশে নিয়ে আসছে। যোজন বিয়োজন স্ট্রাকচার আছে, আছে আছে। সবাই না বলতেছো কেন? সরাসরি নাই। দেখো যে এই জিনিসটাকে তুমি যদি এটা দিয়ে গুণ করো, তারপর এটাকে এটা দিয়ে গুণ করো, তারপর এক পাশে নিয়ে আসো, তাহলে কিন্তু এই যোজন বিয়োজন স্ট্রাকচারটা ভ্যানিশ। বাট তোমার দেখে বোঝা উচিত যে a প্লাস বি a মাইনাস বি আছে, তার মানে যোজন বিয়োজন অবশ্যই আছে। শুধু গুণ করে মেকআপ করে দিছে। তো এখানে যোজন বিয়োজন আছে। তো যোজন বিয়োজনের কে কে আছে? এ আর বি। এখানে দেখো তো এ আর বি কিন্তু আছে, এই যে এ, এই যে বি, তাই না? তো আমি যেটা করব, যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করবো এবং যোজন বিয়োজন করতে হবে, এটা আমি বুঝে গেছি। কি দেওয়া আছে? a sin x plus theta equals to b sin x minus theta। যোজন বিয়োজন করতে হবে, এটা আমি বুঝে গেছি। এখন যোজন বিয়োজন করার জন্য a প্লাস বি a মাইনাস বি এগুলো আনতে হবে। তার মানে একটা ভগ্নাংশের লব হবে a, হর হবে b, বা উল্টাও হইতে পারে। তো এ পাশে পাঠাও sin x plus theta, sin x plus theta। নিচে কি থাকে আমাকে বলো তো?
সাইন এক্স মাইনাস থিটা, ওখানে কি থাকে বি বাই এ বাই বি বা বি বাই এ, এগুলো ম্যাটার করে না। এখন কি করা, যোজন বিয়োজন বা বিয়োজন যোজন, তোমার যেটা মন চায়। দেখো যোজন বিয়োজন আর বিয়োজন যোজন এগুলো কিন্তু আলাদা কিছু না। তুমি যদি যোজন বিয়োজন করে উল্টায় দাও তাহলেই তো বিয়োজন যোজন হয়, কিংবা বিয়োজন যোজন করে উল্টায় দিলেই যোজন বিয়োজন হয়। এখানে যেহেতু স্ট্রাকচারটা বোঝা যাইতেছে না ক্লিয়ারলি কি করছে, কোনটা আগে করছে, তোমরা একটা করলেই হবে, এটা করলেই হবে। তো যোজন বিয়োজন আমরা করি। যোজন বিয়োজন যদি করো, লেফট সাইডে কি থাকে, সাইন এক্স প্লাস থিটা প্লাস সাইন এক্স মাইনাস থিটা, যোজন সাইন লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর, লব মাইনাস হর। কি করছো, যোজন বিয়োজন, জো বিয়। এবার এবার আমাকে বলো তো কোনো ফর্মুলা আছে এখানে? সবগুলা ফর্মুলা শিখতে বলছিলাম, কোনো ফর্মুলা আছে? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি কিসের ফর্মুলা? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি কার ফর্মুলা? টু সাইন এ কস বি ইকুয়ালস টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আরেকটা ফর্মুলা ছিল টু সাইন টু cos a sin b equals to sin a plus b minus sin a minus b। মনে পড়ে এরকম দুইটা ফর্মুলা যে ছিল? আমি তোমাকে কি বলছি, ফর্মুলা দুই সাইড থেকেই মুখস্থ রাখতে হবে। এই সাইড থেকে ওই সাইড, এটা দেওয়া থাকলে ওটাতে যাইতে পারতে হবে, ওটা দেওয়া থাকলে এটাতে যাইতে পারতে হবে। দেখো তো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি টু সাইন এ কস বি। তুমি যদি ভুলে যাও কি করবা? তুমি ভুলে গেলে এটা করবা, প্রথম ফর্মুলা তো সবার মনে থাকে, সাইন এ প্লাস বি এর ফর্মুলা ভাঙাবা, এখানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙাবা, একটা লাইন এক্সট্রা লিখতে হবে, তারপর কাটাকাটি গিয়ে দেখবে এটাই আসতেছে, টু সাইন এ কস বি। কথা বুঝছো? সরাসরি মনে থাকলে তো খুবই ভালো। যদি ভুলে যাও কি করবা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, দেখবা কাটাকাটি গিয়ে এটাই থাকতেছে, এটাই থাকতেছে। আমার যেহেতু মনে আছে আমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা কি হবে, টু সাইন এ কস বি, তার মানে টু সাইন এক্স কস থিটা ইকুয়ালস টু, নিচে কি, টু কস এক্স সাইন থিটা, টু কস এক্স সাইন থিটা ইকুয়ালস টু বি প্লাস এ। বি প্লাস এ কে এ প্লাস বি লেখা যায়, আমি বি প্লাস এ লিখি। মিলে গেছে কিন্তু। এখন কাহিনী খতম, টু টু কাটা, ট্যানে যাইতে হবে, ট্যান থিটা ট্যান এক্স। আমাকে বলো তো সাইন এক্স বাই কস এক্স এটা কি হবে, ট্যান এক্স, তারপর কস থিটা বাই সাইন থিটা, কট থিটা, বাট ট্যান থিটা যাইতে হবে। কট থিটা না লিখে তুমি 1 বাই ট্যান থিটা লেখো, ইকুয়ালস টু এ প্লাস বি বাই বি মাইনাস এ। এবার আর গুণন করে দাও তাহলেই কাজ শেষ, ঠিক আছে? আর গুণন করে দাও তাহলেই কাজ শেষ। এ প্লাস বি ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু ট্যান এক্স। এখন বি মাইনাস এটাকে যদি এই পাশে নিয়ে আসো, একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ হয়, মানে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে কি এ মাইনাস বি হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি, এ প্লাস বি ট্যান থিটা মাইনাস, ওপাশে আনলে মাইনাসটা এভাবে লিখতে পারো, এ মাইনাস বি ট্যান এক্স ইকুয়ালস টু 0। বলো বলো, মিলছে? সবাই বলো, বুঝছো? এই চ্যাপ্টারটা কবে শেষ হতে হবে? কয়টা ক্লাস লাগবে? 18-20টার মতো ক্লাস লাগবে।
18 থেকে 20টার মতো ক্লাস লাগবে। প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে, মাঝে মাঝে 4টা করেও হইতে পারে। তো তোমাদের কলেজের শুরু হওয়ার 2-1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে আশা করি। বলো, বুঝছো না সবাই? পরেরটায় যাব। প্রশ্নেরটা আবার পড়ো। এটা পারবা? আমাকে বলো পারবা না? আগে সাইন ছিল, শুরুতে সাইন দেওয়া ছিল, এবার সাইন না, কজ দেওয়া। ঘাবড়ানোর কিচ্ছু নাই, প্রমাণে একটু চেঞ্জ আসছে, প্রসেস পুরাপুরি সেম, কজের ফর্মুলা একটু ডিফারেন্ট, এই জন্য কি এরকম আসবে। পারবা না? সেম ম্যাথ, সাইনের জায়গায় কজ দিছে, প্রমাণটা একটু ডিফারেন্ট হবে, যেটা দেওয়া আছে সেটাও একটু ডিফারেন্ট। বুঝছো কি করবা? cos x plus alpha by cos x minus alpha equals to b by a। এই যে প্রথম লাইনটা এরকম হবে, cos লিখো না, তোমরা জাস্ট খেয়াল করো, cos x plus alpha by cos x minus alpha equals to b by a। তারপর যোজন বিয়োজন বা বিয়োজন যোজন, তোমার যেটা মন চায়। এখানে কোনটা আগে করছে তুমি জানো না, তো যোজন বিয়োজনই করো, কিছু না বুঝতে পারলে যোজন বিয়োজন করো, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করবা, বাকিটুকু HW। বলো বুঝতে পারছো? পরেরটাই যাই। এর থেকে সহজ অঙ্ক হয় না। রাজশাহী বোর্ড 22 সালে আসছে। কি দেওয়া আছে? যেটা দেওয়া আছে এটা দেখে কি তোমার পরিচিত লাগতেছে? যেটা দেওয়া আছে এটা দেখে কি তোমার পরিচিত লাগতেছে? cos a plus b এর ফর্মুলা, তাই না? cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা, তার মানে cos আলফা প্লাস বিটা। আচ্ছা, কি প্রমাণ করতে হবে? এই দুইটার যোগফল 0। দেখো, তুমি কিন্তু এখান থেকে অ্যান্সার বলে দিতে পারো। এই দুইটার যোগফল যদি 0 হইতে হয়, তাহলে অবশ্যই এই দুইটা গুণ করলে কত হওয়া লাগবে? -1, তাই না? আমাকে বলো, এই দুইটার যোগফল যদি 0 হওয়া লাগে, তাহলে এই যে এটার গুণফল কত? -1। 1 এর সাথে -1 যোগ করলেই তো 0 হয়। তাহলে এই দুইটার গুণফল -1 হওয়ার শর্ত কি? কট আলফা ট্যান বিটা, আলফা আর বিটা একে অপরের নেগেটিভ হওয়া লাগবে। কট আলফার জায়গায় তুমি যদি কোনোভাবে কট মাইনাস বিটা লিখতে পারো, মাইনাসটা বাইরে চলে আসবে, কট বিটা ট্যান বিটা কাটা। আমি কিন্তু বুঝে গেছি এখান থেকে যে আলফা আর বিটা যোগ করলে 0 হবে, কোনোভাবে ওটা আনতে পারলেই হয়েছে, এখান থেকে বোঝাই যাইতেছে। বলো তো, যেটা দেওয়া আছে লেখো ফার্স্টে। হ্যাঁ, এটা দেওয়া আছে, আমি এটা লিখবো না, দেওয়া আছে বা গিভেন, এটা লিখে তুমি কি এই লাইনটা ফার্স্টে লিখবা, এটা কার ফর্মুলা? cos আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1। cos কত এর ভ্যালু? 0, 1। cos কত এর ভ্যালু? 1। cos 0, তাই না? তো cos আলফা প্লাস বিটা ইকুয়ালস টু cos 0। তার মানে আমরা লিখতে পারি না আলফা প্লাস বিটা এই দুইটা যোগ করলে 0 হয়, এই তো কাহিনী খতম। তার মানে আলফা ইকুয়ালস টু মাইনাস বিটা, এটা আমি বলতে পারি। এখন তুমি প্রমাণের লেফট সাইড থেকে শুরু করবা। প্রমাণের লেফট সাইড কি? 1 প্লাস কট আলফা ট্যান বিটা, তাহলে কি থাকে? 1 প্লাস কট মাইনাস বিটা ট্যান বিটা, মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে কি থাকে আমাকে বলো তো? 1 মাইনাস কট বিটা ট্যান বিটা, কট বিটা ট্যান বিটা গুণ করলে 1 হয়, 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু রাইট সাইড। প্রমাণিত। বুঝছো? চলো সবাই তাড়াতাড়ি। এখন আমি এরকম প্রমাণ দিলে পারতা না? প্রমাণ অনেক মেকআপ করা যায়। এখানে প্লাস দিয়ে দিলাম, এখানে মাইনাস দিয়ে দিলাম,
হইতো না? পারতো না? এখানে যদি প্লাস দিতা তাহলে কি হইতো? আলফা মাইনাস বিটা ইকুয়াস টু 0, তার মানে আলফা আর বিটা সমান। তখন এখানে মাইনাস চিহ্ন দিতাম, 1 মাইনাস কট বিটা ট্যান বিটা 0। ঠিক আছে? অনেকভাবে কিন্তু এগুলো করা যায়। এখানে কজ আলফা, কজের ফর্মুলা না দিয়ে আমি এখানে সাইনের ফর্মুলা দিয়ে দিতে পারতাম না? পারতাম তো, দিলে পারতা না? অবশ্যই পারতাম। ঠিক আছে? এন্ড এগুলো দেখো, কট বিটা কট ট্যান বিটা বলছে না, কট আর ট্যান না দিয়ে আমি দিতে পারতাম না কজ আর সেক। কজ আর সেক নিয়ে ঝামেলা হবে। সাইন আর কোসেক, 1 প্লাস সাইন আলফা ইন্টু কোসেক বিটা ইকুয়াস টু 0 হইতো না? বলো তো, বলো তো, বলো তো। একটা অঙ্কই অনেকভাবে ঘোরানো যায়, অনেকভাবে ঘোরানো যায়। লাস্টের কথাটা বুঝছো আমি কি বলছি? একটা অঙ্ক অনেকভাবে মেকআপ করে দেওয়া যায়, তোমরা দেখবা। মাইনাস বি কেমনে আসলো? এই যে বিটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, এই দুটোর যোগফল 0, বিটাটাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস বি হয়। ঠিক আছে, আমরা পরেরটা যাচ্ছি। আমাদের আর 3টা অঙ্ক, তারপরে এই ক্লাস শেষ। পরেরটা দেখো, কোয়েশ্চেন তোলো, সহজ একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক, জাস্ট ত্রিকোণমিতিক প্রমাণ সংক্রান্ত। দেখা হতে এটা সমান এইটা, লেফট সাইড থেকে শুরু করবা, রাইট সাইডে যাইতে হবে। এটা অন্য কিছু করার কিছু নাই, কারণ এখানে কিন্তু কিছু দেওয়া নেই। কিছু দেওয়া আছে না, তো লেফট সাইড থেকে শুরু করতে হবে, ইকুয়াস টু রাইট সাইডে যাইতে হবে। লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইডে যাইতে হবে। প্রথমত লেফট সাইড, কোসেক এক্স মাইনাস ওয়াই। কোসেকের কোনো ফর্মুলা নাই, কোসেকের এক্স মাইনাস ওয়াই আর এ মাইনাস বি এর কোনো ফর্মুলা আছে? নাই। সাইনের আছে, তো সাইনে যাইতে হবে। অন্যভাবে বোঝা যায়, রাইট সাইডে যেহেতু ভগ্নাংশ, একটা ভগ্নাংশ আনতে হবে এখানে। তো কোসেক থেকে সাইনে যাওয়ার উপায় কি? জাস্ট উল্টায় দিলেই হচ্ছে, 1 বাই সাইন এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার নিচে ফর্মুলা ভাঙাও তো, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙাও। কি হয়? সাইন এক্স কজ ওয়াই মাইনাস কজ এক্স সাইন ওয়াই, উপরে কি 1। এরপরের কাজ কিন্তু সহজ, নিচে আনা লাগবে ট্যান এক্স মাইনাস ট্যান ওয়াই, উপরে সেক এক্স সেক ওয়াই। এটা আনা খুবই সহজ, বলো তো এটা কেমন আনতে হবে? বলো তো, বলো তো। কজ এক্স কজ ওয়াই দিয়ে ভাগ করতে হবে না লবার হরকে? 1 কে তুমি যদি কজ এক্স কজ ওয়াই দিয়ে ভাগ করো, তাহলেই তো সেক এক্স সেক ওয়াই হয়। হ্যাঁ, কজ এক্স কজ ওয়াই দিয়ে ভাগ, কজ এক্স কজ ওয়াই দিয়ে ভাগ করলে এখানে কি থাকবে? কজ ওয়াই কাটা ট্যান এক্স, কজ এক্স কাটা ট্যান ওয়াই। প্রমাণ কিন্তু মিলে গেছে। এখনকার কাজ খুবই সহজ, তুমি লবার হরকে কজ এক্স কজ ওয়াই দিয়ে ভাগ করবা, 1 বাই কজ এক্স কজ ওয়াই। এদিকে কি থাকে? সাইন এক্স কজ ওয়াই বাই কজ এক্স কজ ওয়াই মাইনাস কজ এক্স সাইন ওয়াই বাই কজ এক্স কস ওয়াই। মিলে গেছে। উপরে কি আসছে? 1 বাই কজ এক্স কজ ওয়াই মানে হচ্ছে সেক এক্স সেক ওয়াই। এদিকে কি থাকে? কজ ওয়াই কাটা কজ এক্স কাটা, এখানে থাকে হচ্ছে ট্যান এক্স। প্রমাণিত। বলো বলো, বুঝছো? কজ এক্স কজ ওয়াই দিয়ে ভাগ, অনেকেই অ্যান্সার দিছো, সুন্দর। পরেরটায় আমরা যাব। এখন প্রতি 2টা ক্লাসে আমাদের একটা করে চ্যাপ্টার শেষ হবে। এটার মাধ্যমে চ্যাপ্টার 7.2, তারপরের 2টা ক্লাসে 7.3, তারপরের 2টায় 7.4, এভাবে চলতে থাকবে। সবার লাস্টের চ্যাপ্টারটা একটু বড়, ওখানে 3 থেকে 4টা ক্লাস লাগবে, 7.4। তোলা হয়েছে না? পরেরটায় যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ওকে। কোয়েশ্চেন তোলো এবং আমাকে দেখে বলো কি করতে হবে, আমাদের ফার্স্ট স্টেপটা কি। বলো। ট্যান বিটা ইকুয়ালস টু 2 সাইন আলফা সাইন গামা
বাই সাইন আলফা প্লাস গামা। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। যেটা দেওয়া আছে সেখান থেকে প্রমাণে যাইতে হবে, যে এখান থেকে এখানে যাইতে হবে। যাওয়ার উপায়, পার্থক্য খুঁজো ফার্স্টে, কি মিল আছে কি অমিল আছে, বলো তো কি মিল আছে? ট্যান বিটা কট বিটা, কোনো মিল পাইতেছ? আমাকে বলো তো, কোনো মিল কি পাইতেছ? কোয়েশ্চেন তোলো ফার্স্টে, কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। টু সাইন আলফা সাইন গামা সাইন আলফা প্লাস গামা। এক পাশে ট্যান বিটা আনতে হবে, না কট বিটা আনতে হবে। এখানে ট্যান বিটা আছে, ট্যান বিটা থেকে কট বিটা যাওয়ার উপায় কি? ট্যান বিটা থেকে কট বিটাতে যাওয়ার উপায় কি? উল্টায় দিলেই হইছে, তাই না? বলো, উল্টায় দিলেই হইছে না? দুই পাশকে উল্টায় দাও। এ পাশকে উল্টাইলে কি থাকবে? কট বিটা না? ও পাশকে উল্টাইলে কি থাকবে? সাইন আলফা প্লাস গামা। এদিকে কি থাকবে? টু সাইন আলফা সাইন গামা। আমাদের কাজ শেষ। কেন কাজ শেষ বলতেছি, কেন কাজ শেষ বলতেছি, এতটুকু লেখো। সবাই বুঝছো এটা করার কারণ কি? এটা করার প্রথম কারণ, মেজর কারণ হচ্ছে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। প্রমাণে যেহেতু কট বিটা আছে, এই ট্যান বিটাকে উল্টাইলেই তো কট বিটা হয়ে যাবে এক পাশে। টু কট বিটা, এই যে দেখো টু, ওরে ওখানে পাঠিয়ে দিলেই টু কট বিটা হবে। আরো একটা মজার কাজ হয়েছে, সেটা হচ্ছে নিচে এটা আছে, আর উপরে সাইন এ প্লাস বি এর ফর্মুলা যদি ভাঙাও, তাহলে উপরে দুইটা পদ হবে না? তাই তো, এই নিচের একটা পদকে ওই দুইটা পদের নিচেই পাঠিয়ে দিবা, মানে ভগ্নাংশটাকে ভেঙে ফেলবা, দেখবো প্রমাণ চলে আসছে। দেখবে প্রমাণ চলে আসছে, বুঝছো? একটা ভগ্নাংশের নিচে যদি দুইটা পদ থাকে, তখন সেটা তুমি ভাঙতে পারো না। এটা কি ভাঙতে পারো? না। এই অবস্থায় কিন্তু এই কাহিনী ছিল। তুমি যদি নিচে সাইন, এই কথাটা ইম্পর্টেন্ট, বুঝো। একটা ভগ্নাংশের নিচে দুইটা পদ যোগ আকারে থাকলে সেই ভগ্নাংশটাকে তুমি ভাঙতে পারো না। ইনিশিয়ালি কিন্তু এই অবস্থা ছিল, উপরে একটা পদ, নিচে কিন্তু দুইটা পদ। তুমি যদি সাইন এ প্লাস বি এর ফর্মুলা ভাঙাও, নিচে দুইটা পদ হবে। কিন্তু যদি এরকম হয় উপরে দুইটা পদ নিচে একটা পদ, তখন এই ভগ্নাংশটাকে তুমি ভেঙে ফেলতে পারো। আমাদের প্রমাণে এই জিনিসটাকে কিন্তু ভেঙে ফেলতে হবে, কারণ যেটা যোগ আকারে আছে, যে এই জিনিসটা, এটাকে ভেঙে ফেলতে হবে। একসাথে কিন্তু দুই কাজ হয়ে গেছে। তো এখন জাস্ট ফলো করলেই হবে। এই দুইটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি থাকে? টু কট বিটা ইকুয়ালস টু, নিচে হচ্ছে সাইন আলফা সাইন গামা, উপরে কি সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা। লেফট সাইড চলে আসছে, মানে এক পাশ চলে আসছে, এখন অন্য পাশটা আনতে হবে। টু কট বিটা ইকুয়ালস টু, উপরে হচ্ছে সাইন আলফা কজ বিটা সাইন আলফা সাইন গামা প্লাস কজ আলফা সাইন বিটা বাই সাইন আলফা। কিরে ভাই, বিটা কই থেকে আনলাম? তো গামা। সিলি মিস্টেক করা যাবে না, বুঝছো? সিলি মিস্টেক সবাই করে, আমিও করি। সাইন আলফা সাইন গামা। এখন দেখো, সিম্পলিফাই করলেই কিন্তু কাজ শেষ। সাইন আলফা কাটা, সাইন গামা কাটা, তাহলে কি পরে থাকলো? লেফট সাইডে হচ্ছে টু কট বিটা, আর রাইট সাইডে কস গামা বাই সাইন গামা, এটা হচ্ছে কট গামা প্লাস কজ আলফা বাই সাইন আলফা, এটা হচ্ছে কট আলফা। প্রমাণিত। ডান। হ্যাঁ, তাহলে সবার আমার আগে হয়ে গেছে, স্বাভাবিক। এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। চ্যাপ্টারটা যখন শেষ হবে তোমাদের ম্যাক্সিমামেরই, মানে ম্যাক্সিমাম না হলেও অনেকেরই, যারা অ্যাটেন্টিভলি স্টাডি করবা আর কি, ম্যাক্সিমাম পরে পড়াশোনা করে না, ওরা সবাই টিচারের থেকে ভালো করবা।
এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক, কারণ ধরো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন নিঃসন্দেহে আমি আমার টিচারদের থেকে ফার্স্ট অঙ্ক করতে পারতাম, কারণ আমি তখন পরীক্ষার জন্য পড়তেছি, প্রতিদিন প্র্যাকটিস করতেছি, তাই না? তোমরাও যখন এটা করবা আমার আগে সবাই করতে পারবা। ঠিক আছে, আমাদের আজকের লাস্ট অঙ্ক, এটা তোলা হয়েছে না সবার? এটা তোলা হয়েছে। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, কি দেওয়া আছে খেয়াল করো তো। tan আলফা প্লাস tan বিটা ইকুয়ালস টু বি, এটা দেওয়া আছে। cot আলফা প্লাস cot বিটা ইকুয়ালস টু এ, এই দুইটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আলফা আর বিটা যোগ করলে হয় থিটা। তোমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা, a মাইনাস বি ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু এ বি। ট্যান থিটা মানে কি? ট্যান আলফা প্লাস বিটা, তাই না? এখানে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা যাবে, আমি বুঝতে পারতেছি, তাই না? সবাই তোলো। সবাই একটু তোলো। এই দুইটা জিনিস দেওয়া আছে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা, কট আলফা প্লাস কট বিটা, আলফা প্লাস বিটা। লেফট সাইডে খেয়াল করো, এ মাইনাস বি ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু এ বি প্রমাণ করতে বলছে। তার মানে এই যে ট্যান থিটা, এটারে সরাইতে হবে, এটারে সরাই এ আর বি আনতে হবে। ট্যান থিটা মানে কি? ট্যান আলফা প্লাস বিটা। ফর্মুলা ভাঙে কোনোভাবে ওই আলফা বিটা সরায় এ বি আনতে হবে। আলফা বিটা সরায় এ বি আনার উপায় এখানে দেওয়া আছে। এই দুটা ব্যবহার করবো আমরা একটু পরেই। হ্যাঁ, সবার আশা করি তোলা হয়েছে। তো আমি লেফট সাইড থেকে শুরু করব। এ মাইনাস বি ট্যান থিটা, থিটার ভ্যালু হচ্ছে আলফা প্লাস বিটা। তো ট্যান থিটার জায়গায় আমি যেটা করব, আলফা প্লাস বিটা লিখবো, এ মাইনাস বি ইন্টু ট্যান আলফা প্লাস বিটা। এখন আমাদের প্রমাণে খেয়াল করো তো, প্রমাণের রাইট সাইডে কোনো আলফা আর বিটা আছে না, কিন্তু প্রমাণের রাইট সাইডে ইকুয়ালস টু এ বি। তার মানে এই জিনিসটা এ বি লিখতে হবে, তার মানে আলফা বিটা সরাইতে হবে। আলফা বিটা সরানোর উপায় কি? এই দুইটা জিনিস আমাকে দেওয়া আছে, এই দুইটা ব্যবহার করব। এই দুইটা ব্যবহার কেমনে করব? ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলা ভাঙা ফার্স্টে, এ মাইনাস বি ইন্টু ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। এবার আমাকে বলো, আলফা বিটা সরাইতে হবে এবং কি আনতে হবে? এ বি আনতে হবে। এটার ভ্যালু তুমি ডিরেক্টলি জানো, কত? বি ডিরেক্টলি বসাই দিবা। এখন এই বেচারার ভ্যালু কি তুমি জানো? একে কিন্তু সরাইতে হবে, একে না সরাইলে আলফা বিটা সরবে না। এটার ভ্যালু কিন্তু তুমি জানো না, এটার ভ্যালু হচ্ছে বি, এইটার ভ্যালু তুমি জানো না। এইটার ভ্যালু আমাকে কোনোভাবে বের করতে হবে। ওটার জন্য আরো একটা তথ্য দেওয়া আছে, কট আলফা কট বিটা। এটা সাহায্য নিতে হবে, তুমি বুঝতে পারতেছো, কারণ এই জিনিসটা সহায়তা নিয়ে নিছো। বাকি আছে কি? এই বেচারা, এর থেকে সহায়তা নিয়ে কোনোভাবে এই জিনিসটার ভ্যালু বের করা লাগবে। কি দেওয়া আছে? কট আলফা প্লাস কট বিটা ইকুয়ালস টু এ। কট আলফা প্লাস কট বিটা ইকুয়ালস টু এ। এখান থেকে কোনোভাবে ট্যান আলফা ট্যান বিটা আনতে হবে। তো এখান থেকে ট্যানে যাও, ট্যান আলফা ট্যান বিটা আনতে হবে, তো অবশ্যই ট্যানে যাইতে হবে, কটে থেকে তো লাভ নেই। 1 বাই ট্যান আলফা প্লাস 1 বাই ট্যান বিটা ইকুয়ালস টু এ। এবার তুমি যদি লসাগু করো, নিচে হয় ট্যান আলফা ট্যান বিটা, উপরে হয় ট্যান আলফা প্লাস ট্যান বিটা। চলে আসছে কিন্তু। এটার ভ্যালু তুমি জানো কত? কোয়েশ্চেনে দেওয়া আছে বি। এই জিনিসটাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে কি থাকে? বি বাই এ ইকুয়ালস টু ট্যান আলফা ট্যান বিটা। আমার কিন্তু এর ভ্যালুটাই লাগতো, এই জিনিসটার ভ্যালুটাই লাগতো, ওটাই আমি এখন এখানে বসায় দিব। তাহলে কি থাকে আমাকে বলো তো? এ মাইনাস বি ইন্টু বি বাই 1 মাইনাস বি বাই এ। এখন তুমি যদি লসাগু করো তাহলে যেটা পড়ে থাকবে, খেয়াল করো তো, এরকম কিছু পড়ে থাকবে। এখানে এ মাইনাস বি, নিচে যদি লসাগু করো, এ লসাগু যায়, এ মাইনাস বি, এটা উপরে চলে যাবে, এ মাইনাস বি ইন্টু এ বি
ইকুয়ালস টু এবি, প্রমাণিত। বলো সবাই বুঝছো না? বলো তো সবাই কি বুঝছো? আমাকে এই দুটা জিনিস দেওয়া আছে এবং এটাও দেওয়া আছে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তো আমি লেফট সাইড থেকে শুরু করলাম, এ মাইনাস বি ইন্টু ট্যান থিটা, এ মাইনাস বি ইন্টু ট্যান আলফা প্লাস বিটা। রাইট সাইডে আলফা বিটা কিছু নাই, শুধু এ বি আছে, তার মানে এইটারে সরাই আমাকে এ বি আনতে হবে। ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলা ভাঙাইছি, এই জিনিসটাকে সরাই এ আর বি আনতে হবে। উপরেরটার ভ্যালু ডিরেক্টলি দেওয়া আছে বি, তো নিচেরটার ভ্যালু ডিরেক্টলি দেওয়া নাই, এটা আমাকে বের করে নিতে হবে। ওটা বের করার জন্য তোমাকে কোয়েশ্চেনে আরেকটা তথ্য দেওয়া আছে, কট আলফা প্লাস কট বিটা ইকুয়ালস টু এ। বার করতে হবে কার ভ্যালু, ট্যান আলফা ট্যান বিটা। টেনে কনভার্ট করছি, লসাগু করছি, ট্যান আলফা ট্যান বিটার ভ্যালু আসছে বি বাই এ, বসাই দিছি এখানে। তারপর জাস্ট সিম্পলিফাই, যোগ বিয়োগ করলেই কাজ শেষ। ঠিক আছে? বলো বলো সবাই বুঝছো না? তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার, সবাই তোলো, এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ এবং আজকের ক্লাসের মাধ্যমে চ্যাপ্টার 7.2 এন্ড। আজকে রাত্রে হোমওয়ার্ক দিব, তোমাদের কিন্তু ক্লাস আছে শুক্রবারে ত্রিকোণমিতির উপরে, তো এইটা শেষ। আমরা শুক্রবার 7.3 শুরু করব। হ্যাঁ, 7.3 শুরু করার জন্য পরের যেই ফর্মুলাগুলো আছে সবগুলো মুখস্থ করে রাখবা। সবগুলো যদিও লাগবে না, পরের 10-12টা লাগবে, বাট প্রথম 10টা ফর্মুলা দিয়ে আমরা এতটুকু চালাইছি, কিন্তু নতুন কোনো ফর্মুলা লাগেনি। নেক্সট চ্যাপ্টার শুরু করার জন্য পরের যেই ফর্মুলাগুলো ওগুলো লাগবে, তো ওগুলা মুখস্থ করে রাখবা। আর আমি চ্যাপ্টার 7.2 এর হোমওয়ার্ক দিব। আর যাদের কাছে বই আছে, তোমরা চ্যাপ্টার 7.2 এর সবগুলো অঙ্ক নিজেরা করে ফেলতে পারো, তাহলে আর হোমওয়ার্ক করা লাগবে না। বুঝছো কি বলছে? তোমাদের যাদের কাছে বই আছে, চ্যাপ্টার 7.2 এর সবগুলো অঙ্ক একবার, শুরুতেই একবার করে রাখো, সারা জীবন আর করা লাগবে না। তখন জাস্ট প্র্যাকটিস, মানে দেখবা, চোখ বোলাবা, 2-1টা অঙ্ক করবা। শুরুতেই যদি এটা করে ফেলতে পারো, তাহলে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। তখন এই হোমওয়ার্কগুলোও করার দরকার নেই, আমি যেগুলো দিব। আর আইলসামি লাগলে বা সময় না থাকলে আমার হোমওয়ার্কগুলো করলেই হবে। আর যদি আরও আইলসামি লাগে, তাহলে ক্লাসের স্লাইডের অঙ্কগুলো করলেই হবে। তোমাদের পরীক্ষায় ক্লাসের স্লাইডের বাইরে কিচ্ছু আসবে না। তোমাদের পরীক্ষায় ক্লাসের স্লাইডের যে অঙ্কগুলো পড়ছো ওগুলো করলেই মোর দেন ইনাফ। ঠিক আছে? বুয়েটের জন্য কোন বই নিব? তোমরা যে কোনো একটা বই কিনলেই হবে। তোমাদের কলেজে যেই বইটা ফলো করে নর্মালি ওটা কিনলেই হয়। কেতাব স্যারের বই নিতে পারো, কিংবা অক্ষরপত্রটাই এখন সবচেয়ে বেশি চলে আমার যেটা মনে হয়। অনেকগুলো বই আছে, এরপর সিস্টেক প্রকাশনী আছে, তারপর রূপন্তী প্রকাশনী আছে। তোমাদের কলেজে যেটা পড়ায় ওটাই ইনাফ, একটা বই থাকলেই হবে, আলাদা করে নতুন করে আর কেনার দরকার নেই। যার যেটা আছে ওটাই ইনাফ। ঠিক আছে? ওকে, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আজকে রাত্রে হোমওয়ার্ক দিব, ওগুলো করে ফেলবা, কিন্তু ওগুলো করে ফেলবা। তো দেখা হবে নেক্সট ক্লাসে। হায়ার ম্যাথসের সবচেয়ে কঠিন চ্যাপ্টার কোনগুলা? এই চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন। তারপর হচ্ছে স্থিতিবিদ্যা, তারপর যোগজীকরণ,